এই নাম্বার 9 and 10 লিসন 15 এর দেখো আজকে সুন্দর একটা কবিতা পড়ব। দেখো আমাদের প্রথমে কি রয়েছে, লুক, লিসেন অ্যান্ড রিসাইট। লুক মানে দেখা, লিসেন মানে শোনা, অ্যান্ড রিসাইট মানে হচ্ছে কি করা, আবৃত করা। আজকে আমরা যে কবিতাটা পড়বো এই কবিতাটা পড়ার সাথে সাথে কি করব, আবৃত্তিও করব। ওকে বন্ধুরা, তোমরা যদি দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একজন বালক রয়েছে, যে বালক কি করতেছে, একটা নদীতে ছিপ দিয়ে কি করতেছে, মাছ ধরতেছে। তো এই ছিপ দিয়ে মাছ ধরাটাই হচ্ছে কি কবিতা। তাহলে চলো বন্ধুরা আমরা শুরু করি আজকের কবিতাটি। দেখো বন্ধুরা কি বলতেছে, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, once I catch a fish alive, once I catch a fish alive। তার মানে হচ্ছে কি, ওয়ান্স মানে হচ্ছে এক, আই মানে হচ্ছে আমি, ক্যাচ মানে হচ্ছে কি করা, ধরা, এ ফিশ অ্যালাইভ। তার মানে আমি কি করেছি, একটা তাজা বা জীবিত বা জীবন্ত মাছকে ধরে ফেলেছি। 6 7 8 9 10, 6 7 8 9 10, 6 মানে 6, 7 মানে 7, 8 মানে 8, 9 মানে 9, 10 মানে 10। 6 7 8 9 10, then I let it go again, then I let it go again। দেন মানে তারপর, আই লেট মানে কি করলাম, আই মানে হচ্ছে আমি, লেট মানে হচ্ছে কি করার, ছেড়ে দিলাম, ইট গো এগেন আবারও আমি তাকে কি করলাম, ছেড়ে দিলাম। তার মানে একজন বালক হচ্ছে কি করলো, ওই একটা তাজা বা হচ্ছে জীবন্ত মাছ কি করলো, ধরলো, তারপরে সেটাকে আবার কি করলো, পানিতে ছেড়ে দিল। তাহলে বন্ধুরা চলো আবার আমরা একটু কবিতাটা আবার পড়ি। হ্যাঁ, আমাদের কবিতার নাম কি বলতো, 1 2 3 4 5। এর আগে কিন্তু আমরা কয়েকটা কবিতা পড়েছি। আজকের কবিতার নাম হচ্ছে কি, 1 2 3 4 5। দেখো, 1 2 3 4 5, once I catch a fish alive, once I catch a fish alive, 6 7 8 9 10, then I let it go again, দেন আই লেট ইট গো অ্যাগেন। এটা তোমরা অবশ্যই কি করবে, প্র্যাকটিস করবে। এই যে দেখো নিচে লেখা হয়েছে, রিসাইট অ্যান্ড অ্যাক্ট আউট আউট দ্য রেন। দেখো দেখো নিচে কি রয়েছে, এফ নাম্বারে বলছে রিসাইট দ্য অ্যাক্ট আউট দ্য রাইম। তার মানে তোমরা কি করবে, এই কবিতাটা কি করবে, অবশ্যই তোমরা কি করবে, আবৃত্ত করবে এবং হচ্ছে কি করবে, বারবার পড়বে। ঠিক আছে? ওকে বন্ধুরা, তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা কবিতাটা অবশ্যই কি করবে, মুখস্থ করে ফেলবে। দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আলবিদা।